আজ আমি রাজশাহী থেকে পাবনা জেলা ঈশ্বরদী শহর পর্যন্ত যাবো শুধুমাত্র একটা ভাজা পোড়া খাওয়ার জন্য। এখন তোমরা বলতে পারো কেন ভাই রাজশাহী থেকে ভাজা পোড়া কম পড়ছে নাকি? আরে ভাই তোমরা কি বুঝবে ভাজা পোড়া স্বাদ? তোমরা তো ভাজা পোড়ার নামটাও শোনো। যাই হোক, নাম স্বাদ এগুলা পরে বলবো, আগে চলো ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে করে চলে গেছিলাম স্টেশনে। এখন তোমরা বলতে পারো কেন ভাই তোমার বাসা তো রাজশাহীর মধ্যে, তাহলে স্টেশনে যাওয়ার জন্য বাসে উঠে লাগতেছে কেন? বিষয় হলো আমি গতকালকে নানি বাড়ি আসছিলাম। তো নানি বাড়ি এখানে যে স্টেশনটি আছে সেটা একটি লোকাল স্টেশন। এই স্টেশনে আর কি বড় বড় ট্রেনগুলো দাঁড়ায় না। আর যেহেতু আমার এক বেলার মধ্যে যাওয়া আসা করা লাগবে, এর জন্য আমার ডাইরেক্ট ট্রেন ধরার প্রয়োজন ছিল। তো অলরেডি স্টেশনে এসে টিকিটও কেটে ফেলেছি, এখন শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে এবং তোমরা আমাকে দেখতে পাচ্ছ ভাই, যেহেতু আগে টিকিট কাটি নাই এর জন্য আমাকে দাঁড়া থেকে যাওয়া লাগতেছে। কিন্তু সমস্যা নাই, ট্রেনে বসে যাওয়ার থেকে দাঁড়ায় যেতে বেশি ভালো লাগে। তোমাদের ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ করতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তবে কোথাও না কোথাও একটা জিনিস মিস হচ্ছে, তাই না? ট্রেনে ভ্রমণ করছি অথচ ব্যাকগ্রাউন্ডে এই গানটি রাখবো না, এটা কেমন হয়? টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ঈশ্বরদী বাইপাসে পৌঁছে যাই। বিষয় হলো আমাদের মূল গন্তব্য হচ্ছে ঈশ্বরদী জংশন, কিন্তু ট্রেন আমাদেরকে নামিয়ে দেয় ঈশ্বরদী বাইপাসে। তো বাইপাস স্টেশন থেকে নেমে আমরা একটি অটো নিয়ে নিই এবং এখান থেকে আমাদেরকে যেতে হবে ঈশ্বরদী জংশন। তো জংশন স্টেশনে আসার পরে আমরা আগে যাওয়ার টিকিটটা কেটে নিই। তো টিকিট অলরেডি কাটা হয়ে গেছে এবং এখন আমরা যাবো সেই হোটেলে যেখানে পাওয়া যায় সেই পাকুড়া নামক ভাজাপোড়া। এক্স্যাক্টলি ভাই, এই ভাজাপোড়াটার নাম পাকুড়া। তোমার মতো আমিও ভেবেছিলাম কেন ভাই এই ভাজাপোড়াটা পাকুড়া না রেখে অন্য কিছু রাখলে কি হইতো, আমি বলতে পারবো না, কিন্তু এর স্বাদ একদম। যাই হোক, হোটেলের কাছাকাছি যাওয়ার পরে আমরা দেখতে পাই যে ভাই হোটেলের সামনে কিছু ভাসতেছে না কেন? তখনই বেঁধে যায় বুকের মধ্যে এক অজানা ভয়। তাহলে কি এত দূর থেকে এসে ভাজাপোড়া না খেয়ে চলে যেতে হবে? আসলে তাই হয়েছিল আমাদের সাথে। তারপরেও আমরা হোটেলের ভিতরে যেয়ে মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে পাকুড়া কি এখন ভাজবে না? তারা বলেছিল যে না ভাই, পাকুড়া ভাজবে আরো 5-7 দিন পর। সত্যি ভাই, এটা শোনার জন্য আমি সত্যিই প্রস্তুত ছিলাম। যাই হোক ভাই, কিছু করার নেই। তবে তোমাদেরকে আমি ছোট্ট করে লোকেশনটা বলে দিই, যদি কখনো এই পথে তোমরা আসো তাহলে অবশ্যই এটি ট্রাই করো। তো এটির ঠিকানা হচ্ছে ঈশ্বরদী জংশন থেকে নেমে হাতের বাম সাইডে রাস্তার পাশে অনেকগুলা হোটেল আছে। এই হোটেলগুলোর মধ্যে সবগুলোতেই পাকুড়া ভেজে থাকে। তো তোমরা এখানকার যে কোনো একটিতে ট্রাই করতে পারো। ভিডিওতে এই পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তবে পাবনা বা ঈশ্বরদী থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে বলতে চাই তোমাদের পাকুড়া একদম মস্ত। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।